ভিউয়ার্স, ঠান্ডার দিনে এভাবে বিচি কলা দিয়ে পিঠা বানিয়ে খাইবেন, খুবই টেস্ট হয়। আসুন কিভাবে তৈরি করে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইলা কিচেন 12 ব্লগ। আজকে আরও একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। এখানে 2টা বিচি কলা নিয়েছি আমি। বিচি কলা দিয়ে আজকে পিঠা তৈরি করব আমি। কলা দুটা আমি এখন চুলিয়ে নিব। চুলিয়ে নিয়ে এখানে আমি পানি গরম করে নিয়েছি, গরম পানির মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু সেদ্ধ করব না, সেদ্ধ করলে একটু শুকা হয়ে যায়, ওই জন্য একটু গড়িয়ে নিব গরম পানির মধ্যে। গড়িয়ে নিয়ে এখন তুলে নিব। এখানে আমি তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, একটু নরম হয়েছে। আমি এখন হাত দিয়ে চটকে নিব ভালো করে। আমি কলা দুটা চটকে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে কলা ছেঁকে নিব, আমি চেলে নিব। একটু একটু করে পানি দিব আর চালবো। আপনারা বাঁশের চালনির মধ্যেও করতে পারেন। বাঁশের চালনির মধ্যে করলে তাড়াতাড়ি হয়ে যায়, এর মধ্যে একটু সময় লাগবে। আমার কাছে বাঁশের চালনি নাই, ওই জন্য এটা দিয়ে করতেছি। একটু পানি দিতে হবে অল্প পরে পরে, তাই হয়ে যাবে করা। এখানে যে আরো একটু পানি দিয়ে দিলাম আমি অফ ক্যামেরাই করে নিব। এখানে যে করা কিন্তু হয়ে গেছে আমার, অনেকবার আইছে। এই যে কলাটা একটু কালো কালো দেখা যাইতেছে, ওটা বিচি কলার মধ্যে ওভাবে থাকে ওইরকম। এখানে আমি কলাটা আজরিয়ে নিলাম, নিয়ে একটা গামলা নিয়েছি, বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম। আপনারা ডিম ছাড়াও তৈরি করতে পারেন, আমি ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে এখন আমি ডিমটা ফেটিয়ে নেব কাঁটা চামচ দিয়ে। আপনারা হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন, হ্যান্ড উইচ দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায়। কাঁটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নিয়ে আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব। আমার কিন্তু এই যে ফেটানো হয়ে আসছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে। লবণটা দিয়েও আমি একটু নেড়ে নিব আমি। আর একটু সাদা তেল দিয়ে দিলাম এর মধ্যে, একবারে সাদা তেল আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব আমি ডিমটা। এই যে আমার যে তেলটার সাথে ডিমটা মিশানো হয়ে গেছে, কিন্তু আমি এখানে এখন এই যে চিনি গুঁড়া করে নিয়েছি। আপনারা আস্ত চিনিও দিতে পারেন। আস্ত চিনিটা আর কি গলতে একটু সময় লাগে, চিনি গুঁড়া করে দিলেই ভালো হয়। আমি অল্প অল্প করে দিয়ে দিব, এখানে একবারে দিলাম না। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা নিয়ে নেবেন। এখানে আরও একটু আছে, ওইখানেও এখন দিয়ে দিবে আবার নেড়ে নিব আমি। নেড়ে নিয়ে চিনিটা মিশিয়ে নিব এর সাথে। সবটুকু দিয়ে দিলাম, দিয়ে এখন এর সাথে আমি চিনিটাও মিশিয়ে নিলাম। চিনিটাই যে মিশানো কিন্তু আমার প্রায় হয়ে আসছে। এখন এর মধ্যে আমি এই যে কলাটা যে রেখে দিয়েছিলাম, কলাটা দিয়ে দিলাম আমি এর মধ্যে। কলাটাও দিয়ে একটু এখন নেড়ে নিব, মিশিয়ে নিব। কলাটা এই যে মিশানো কিন্তু হয়ে আসছে। আমি কিন্তু এই যে আপনারা ডিম দিছি, এলাচ গুঁড়ো দিতে পারেন অথবা ভ্যানিলা এসেন্স দিতে পারেন। আমি এই যে চিনির সাথে কিন্তু 2টা এলাচ আমি একেবারে বেটে নিয়েছিলাম। এখন কয়েকটা ময়দা দিয়ে দিব, একটু একটু করে ময়দা দিব। আমি যেহেতু 1 বাটি ময়দা নিয়েছি, একটু একটু করে দিয়ে দিব। পরিমাণ অনুযায়ী নেই নাই, যে হিসাবে লাগবে আমি ওই হিসাবে দিয়ে দিব, মেপে নেই আর কি। এখানে আমার আরও লাগবে ময়দা। আপনারা আটা দিয়েও করতে পারেন অথবা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। এর মধ্যে যে আমি একটু বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচের মতন। আরও কয়েকটা ময়দা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন আর একটু নেড়ে নিব। আমার এই যে প্রায় কিন্তু ঘন হয়ে আসছে, আর ময়দা লাগবে না। এইটুকুতে নাড়াচাড়া করলেই ঘন হয়ে যাবে।
এখন আমি হাত দিয়ে করে নিব, কাঁটা চামচটা থিয়ে দিব আমি। আপনারা কিন্তু বেটাটাই আরো একটু নরমও রাখতে পারেন, নরম রাখলেও হয় অথবা শক্ত করলেও হয়। আমি যে মিডিয়াম সাইজ রেখেছি। এখানে আমার রেডি হয়ে গেছে ডোটা। এখন আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, 5 মিনিট পর ফিরে আসলাম। আগে থেকে চুলায় আমি তেলটা গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে বড়ার শেপ দিয়ে দিব। কয়েকটা নাস্তা আমি দিয়ে দিব এখানে। এই পিঠাটা খুবই টেস্ট হয় ঠান্ডার মধ্যে। কলা দিয়ে তো অনেক রকমের পিঠা খাওয়া যায়, এটাই সহজ। আমি যেটা সহজ পদ্ধতি সেইটাই তৈরি করলাম। আমি এখন দেওয়া হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে আঁচটা আমি হালকা করে দিব। এই যে এক পিঠ কিন্তু হালকা কালার এসে গেছে, এখন হালকা আছে। লাহে লাহে ভেজে নিব। লাহে লাহে ভাজলে ওই বস্তুটার পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে না, কাঁচা থাকারও সম্ভাবনা থাকে না। ওই জন্য হালকা আছে ভাজলে ভালো হয়। হালকা নেড়ে নেড়ে আমি উল্টে দিতেছি। উপরটা যেহেতু হয় না, ওই জন্য লেগে ধরে আর একটার সঙ্গে। এই যে আমার উল্টানো হয়ে আসছে কিন্তু। এখন আমি এই যে এক পিঠ হয়ে গেছে কিন্তু আর এক পিঠ, ওই পিঠে উল্টা দিলাম আমি। লাহে লাহে কয়েকবার করে উল্টিয়ে দিব, আর ওই একবার করে আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে লাল করে ভেজে নিব। এখানে কিন্তু এই যে প্রায় হয়ে আসছে কিন্তু আমার। এখন আমি নেড়ে নেড়ে এখন আমি তুলে নিব। অনেকটাই দেখা যেতেছে সুন্দর, খেতেও অনেকটা সুন্দর ভালো লাগে। তেলটা ঝরিয়ে ঝরিয়ে এখন আমি তুলে নিব। আপনারা কিন্তু কালারটা আর একটু হালকা আনতে পারেন, আর একটু চড়াও আনতে পারেন। আমি এইভাবেই রাখলাম। হয়ে গেছে। আর কয়টা ছিল আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি বন্ধুরা। এই যে দেখুন বড়াগুলা উপরটা মুচমুচে হয়, ভিতরটা সফট হয়, খেতেও অনেকটা টেস্ট হয়। কয়েকদিন পর্যন্ত খেতে পারবেন। বাচ্চারা তো খুবই পছন্দ করবে এটা। বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে কলার পিঠাটা। নতুন নতুন ভিডিও পেতে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।